ওই বেটার নাম 500 কাটা 241 বাকি মঞ্জুর মিয়া। কি শুরু করলা তুমি? তোমার নিয়ে কিন্তু আমি আর পারি না। শোনো, তুমি চুপ কইরা থাকো। তোমার মতো দিল দরিয়া হইলে দোকানপাটে তালা দিয়া তারপরে ঘরে যায় বইতে হইব, আর দোকান করা লাগবো না, বুঝছো? মানুষের কাছে টাকা পাই, সেই টাকা উঠামু না আমি। সেটা তুমি খারাপ করো নাই, কিন্তু আমার দোকানে তখন লোকজন আহে, আয়া যদি সদায় পাতি চায় তার কাছে টাকা না থাকলে আমি কি মাল সদায় না দিয়া পারি? না হারে, তোমার তো আবার মেলা দয়ার শরীর। কোনো বেড়ায় যদি কয় যে আমার বউয়ের কাপড় চোপড় নাই, তুমি তো হারে কাপড় কেনারও টাকা দিয়ে দিবা, তাই না? কি কো তুমি? দোকানের জিনিস বাকি দেই দেখা কারো বউয়ের জিনিসপত্র কিনা দেবো, এত পাগল কিন্তু আমি না। হয়েছে, তোমারে আমার ভালো কইরা চেনা আছে। শোনো, ড্রয়ারের মধ্যে 500 টাকা রাখছি, ওই যে মঞ্জুরের কাছে পাইতাম না 741 টাকা, হইতে 500 টাকা আমি উদ্ধার করে আনছি, বুঝছো? আচ্ছা, তুমি কি তাকে বাড়ি গেছিলে টাকা আনতে, নাকি দোকান এসে দিয়ে গেছে? বাড়ি যাই নাই, রাস্তায় দেখা হয়েছে। আর তুমি কি পাগল? যাগো কাছে টাকা পায় মানুষ, আর আবার নিজের থেকে এসে কোনোদিন দিয়া যায়? জীবনেও না। তুমি যদি এমন করো তাহলে দোকানের ভিতরে তো কোনো লোক আইবো না, পরে তো দোকান বন্ধ হয়ে যাবো গা। তোমার কি মনে হয় দোকানে মাল থাকলে মানুষ এমনিই আইবো? এই তোমরা দুইজন এখানে বসে রইছো, ওদিকে তো বিরাট এক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা করছে? তোমার ভাই নতুন বউ নিয়ে বাড়ির দিকে গেল। আমার ভাই আকাশ বিয়া করছে, নতুন বলিয়া বাড়িতে গেছে। ভাই আপনার কোনো ভুল হইতেছে না তো? আরে তোমরা আমার সামনে বড় হইলে আমি কি দেখতে ভুল করছি? তবে একটা কথা, কি কথা? তোমার ভাই বউ নিয়ে বাড়িতে আসছে, এখন বিয়ে কইরা নিয়ে আসলো না এমনি নিয়ে আসলো এটা তো জানি না। হাই নাই, বয়স তো আপনার কম হয় নাই, কথা কেমনে কইতে হয় এটা শিখেন নাই? এই মেয়ে, তোমার কাছে আমার শিখতে হইব নাকি কার সাথে কিভাবে কথা বলতে হয়? আকাশ আপনার পোলার বয়সী, আর আপনি হ্যাঁ নামে কি কি সব কইতাছেন কোন তো? কারো ভালো করতে নাই, তোমাগো উপকারের লিগে আমি একটা কথা বলতে এলাম, তোমরা বিশ্বাসই করলে না। হ্যাঁ জায়গা আকাশ এমন একটা কাম করতে পারলো, আমি তো মানতেই পারতেছি না। আচ্ছা, মানুষের কথায় পরে কান দাও, আগে তুমি নিজে বাড়ি যাও, তুমি বাড়ি যেয়ে খোঁজ নাও। হ, আমি বাড়ি যেতেছি, তুমি আহ দোকানটা বন্ধ করে। আচ্ছা। বাবা, আমি কি তোমাদের জন্য আমার নতুন বউটাকে আমি ঘরে নিয়ে যেতে পারবো না? আচ্ছা, আমি কিভাবে বললে তোমরা আমার কথা বিশ্বাস করবে? তোর লজ্জা করে না? মা বাবার সামনে কেমনে করে কথা কস? মা, তুমি বোঝার চেষ্টা করো, আমি সারাদিন অনেক পরিশ্রম করে বউটাকে নিয়ে আসছি। তোর কি মাথা ঠিক আছে? তার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা কি ভুলে গেছিস? বাবা মায়ের কষ্টের কোনো মূল্য নেই তোর কাছে? রাকিব, তুই কারে কি কইতাছস? তোর কথা শোনার মতো অবস্থা আছে ওর? আমাদের কোনো মূল্য আছে ওর কাছে? এই মেয়ে, কে তুমি আর কোথায় থেকে আসছো আমার কিচ্ছু জানার দরকার নাই। তুমি তোমার বাপ মায়ের কাছে ফেরত যাও। মা, আপনি এগুলো কি বলছেন? আমি আপনার ছেলের বউ, ছেলের বউকে কি কেউ এইভাবে তাড়িয়ে দেয়? এই মেয়ে, তুমি আমাকে মা ডাকতেছো কেন? হ্যাঁ, ও মা, এটা কি বললেন? আপনি আমার শাশুড়ি, আর শাশুড়িকে তো মা ডাকবই, তাই না আব্বা? দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি তো আপনারা আমাদের সাথে করতেছেন। আমরা দুইজনই সাবালক, দুইজনেরই সিদ্ধান্ত নেওয়ার বয়স হইছে, আর আপনারা সেটা মানতেই পারছেন না। তাহলে এই বেলায় বাড়াবাড়িটা কে করেছে ভাইয়া? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি যা বলার আকাশকে বলবো। আকাশ, তোর এই কাজটা করার আগে আমাদের কথা কি একবার মনে পড়ে নেই তোর? একটা বারের জন্য মনে পড়ে নাই
যে এই বিয়েতে আমাদের মত আছে কি না নাই? ভাই আমি বুঝতে পারছি, মানে আমার বিয়েটা তোমরা মেনে নিতে পারছো না তো। তোমরা কয়েকটা দিন সময় দাও, ঋতু অনেক ভালো মেয়ে, তোমাদের ভালো লাগবে। তুই আমার সাথে এমনটা করতে পারলি? সে ছোটবেলা থেকে আমি তোরে মানুষ করছি, আমার কথা তোর একটাবার মনে পড়ে নাই? তুই না জানায় বিয়েটা করে ফেললি। একবার তো আমাদের বলতে পারতি, না জানায় বিয়ে করে চলে আসলি। আমি তো তোমাদের আগেই জানিয়েছিলাম যে আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, কিন্তু তোমরা কেউ তো রাজি হলো না। এখন আমি কি করব? আমি বাধ্য হয়ে নিজে বিয়ে করে নিয়ে আসলাম। আজকে আমার নিজের কাছে লজ্জা লাগতাছে যে তোর মতো একটা ছেলের আমি কোলে পিঠে করে মানুষ করছি। মা থামো তো। ঋতু যাও তো ওই মা বাবাকে সালাম করে যাও। কি তোমার মাথা ঠিক আছে? আমি কোনো সালাম টালাম করতে পারবো না, আর সালাম করা কোনো নিয়ম নেই। থাক, তোমার সালাম করুন লাগবো না, যা হওয়ার তো হয়েই গেছে। এইসব নিয়ে আর ঝামেলা করার দরকার নেই। মা তুমি ঠিকই কইছ। ওই যা, তোরা ভিতরে চলে যা, যা ভিতরে যা। আর বাবা তুমি রাগ করো না। তোরা ভিতরে যা, আমি সমাজের মাতবরকে জানাই আসি, তা না হলে তো এই গ্রামে বসবাস করা যাবে না। মা তুমি নতুন করে বরণ করে ভিতরে নাও। বরণ করা লাগবে না, আমরা নিজেরাই যেতে পারবো। আসো। কি হয়ে গেল মা? তুই দোকানে যাবি? হ্যাঁ গেলে যা, দোকানে যা। হ্যাঁ দোকানে যাবো। দোকানের সামনে জিনিসপত্রগুলো ঠিক মতো গোছায়ও রাখতে পারে না আমার জামাই। আমার টাকা মাইরা খাওয়ার ধান্দা না। কি ব্যাপার? আমার দোকানের সামনে দিয়ে তো আপনার যাওয়ার জন্য সোজা রাস্তা, তাতে বাঁকা রাস্তায় ঢুকছেন কেন? ভাবছেন আমারে লুকায়া পলাইবেন এইখান দিয়া? এত সহজ না। আমি তোমার দিকে লুকাই যাবো কেন? আমি ভাবছিলাম রাস্তায় যদি কোনো কুত্তা থাকে, তাই চুপি চুপি যাইতেছিলাম। হ্যাঁ মেয়ে, ফাইজলামি করার জায়গা পানা না। এই রাস্তায় কুত্তা আইব কই থেকে? যা দিনকাল পড়ছে তাই একটু দেখে শুনে যাইতেছিলাম। আপনি যে কি কারণে এই রাস্তা দিয়ে চোরের মতো যাইতেছিলেন সেটা আমি ঠিকই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার ভয়ে আপনি চোরের মতো পলাইতেছিলেন, এইটা আমি বুঝতে গেছি। তুমি বাঘ না বালুক যে তোমার দেখে আমি পলাইয়া যাবো? এই বাঘ ভালুক হইতে যাবো কেন? আমার দোকানের বাকি খাতায় আপনার নামের টাকা বাকি আছে, এই জন্য আপনি এখান দিয়ে পলাই যাইতেছিলেন। তুমি কি বাকির খাতায় আসলে আমার নামটা দেখছিলা? অবশ্যই বাকির খাতায় আপনার নাম আছে। কি মনে করছেন পার পায়া যাবেন? খালি আপনার না, যত লোকজন বাকি নিছে সবার নাম আমি আলাদা আমার পার্সোনাল খাতায় উঠায় রাখছি, বুঝছেন? সে খাতায় আমার নাম আছে? আছে মানে কি, আপনার নামে লম্বা বাকির লিস্ট ওই খাতার মধ্যে আছে। আমি তখন আপনারে খুঁজতেই আপনার বাড়ি যাইতেছিলাম, হে লিগেই বাইর হইছি। না না, আমার বাড়িতে যাইতে হইব না, আমি রবিবারে গিয়া টাকাটা দিয়ে আসো। মানে আমি আপনারে সাইরানা দিয়াও বিশ্বাস করি না। আপনি 2 দিনের কথা বইলা 1 মাস পার কইরা দিছেন, আপনি যে রবিবারে টাকা দিবেন এটারও কোনো বিশ্বাস নাই। দেন এখন টাকা দেন। আমি সত্যি বলতেছি, কয় টাকা যেন পাও? বাকি নেওয়ানোর সময় তো খুব ভালো মানুষের মতো মনোযোগ দিয়ে কি কি লাগবে সব কিছু নিয়ে যায়, কিন্তু বাকি কয় টাকা আছে সেইটা আর দেওয়ানোর সময় খেয়াল থাকে না। না, আপনার কাছে 741 টাকা পাই, দেন আমার টাকাটা দেন। আমি ঠিক রবিবারে রাত্রে দোকানে গিয়া দিয়ে আসবো। দেখি কাছে কি 1 টাকাও নাই, এই 500 টাকাই আছে। এইটা আমার কিস্তির টাকা, টাকাটা দিয়ে দাও। এই টাকা তো আর ফেরত পাইবেন না, বাকি যে 241 টাকা এটা আমার দোকানে যায় রবিবারে দিয়ে দিবেন। আমার কাছে টাকা নাই, এই টাকাটাই ছিল, টাকাটা দিয়ে দাও। বাকি টাকাটা রবিবারে দোকানে যায় ভালো মানুষের মতো দিয়ে আইবেন,
নাইলে কিন্তু আমি আপনার বাড়িতে যাই আপনার মান ইজ্জত সব নষ্ট করে দিয়ামু। কাজটা ভালো হলো না, এই পরিণাম কিন্তু ভালো হইব না। আহারে আমারে ডর দেখাইতে আইছে, পরিণাম যাওয়ার পরে হইব। মানুষেরটা বাকি নিতে খুব ভাল লাগে না, দিতে ভাল লাগে না। সত্য সব যা পাইছি ভালোই পাইছি, বাকিটা পরে উঠাই নেব। আমার না অনেক ভালো লাগছে যে আমি তোমাকে পেয়েছি, কিন্তু কিন্তু কি? তোমার পরিবারের কেউ তো আমাকে মেনে নিল না। তুমিও কি তাদের মতো আমাকে অবহেলা করবে? তুমি আমাকে এই কথাটা বলতে পারলা? তোমার জন্য দুধ নিয়ে আসছি। তোমার কি কিছু লাগবো? তাইলে আমারে কও। না, আমার কিছু লাগবে না। আমার কিছু লাগলে আমি আপনাকে ডাকবো। নতুন বউ বাড়িতে আইছে আর আমি নতুন বউর খাতির যত্ন করবো না, এটা কি হয় নাকি? হ্যাঁ, আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। সারাদিন অনেক খাটনি গেছে তো, সেজন্য খুব ক্লান্ত লাগছে। আরে কাজের লোকের সাথে তোমার এত কিসের কথা? আই যাও, গিয়ে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো। আরে তুমি কাকে কি বলছো? উনি আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি। কি? হ্যাঁ। উনি তোমার ভাবি? ও মাই গড, কি চেহারা আর কি পোশাক আশাক! আমি তো সত্যি সত্যি এই বাড়ির কাজের লোকই ভাবছিলাম। বাড়িতে নতুন বউ আইতে না আইতে আমি কাজের লোক হয়ে গেলাম। হ্যাঁ ভাবি, এত রিয়েক্ট করা তো কিছু নাই। ও নতুন আসছে এই বাড়িতে, ও তোমাকে চিনতে পারে নাই। তুমি ঠিকই কইছো ভাই, ওর কোনো দোষ নাই, সবই আমার কপাল। ভাবছিলাম ছোট বউয়ের সাথে বোনের মতো করে একসাথে জীবনটা পার করব। বই গেছে আমার বোনের মতো থাকতে। আই এখন যাও রুম থেকে। আচ্ছা শোনো, তুমি তো এই বাড়িতে নতুন আসছো তাই না? শুরুর দিন কি এত রাগারাগি করা ঠিক আছে? সরি। চলো শুয়ে পড়ি। শোনো, আজকে আমার পরিবারের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল। সকালের কি অবস্থা আর রাতের কি অবস্থা, কেমন না? আমি তো কিছুই মিলাইতে পারতেছি না, আমার কাছে সব কিছু কেমন জানি স্বপ্নের মতো মনে হইতাছে। আমিও তো মানতে পারতেছি না, কি হয়ে গেল? শুনো না, আকাশের নতুন বউ আমারে কি কইছে জানো? কি বলছে? আমারে কয় আমার চেহারা নাকি কাজের মহিলা গো মতো। কয় কি বিয়ার দিনে এরকম কাপড় পরছেন, একটা ভালো কাপড়ও কিনতে পারেন নাই, এসব কাপড় নাকি কাজের মহিলারা পরে। একবার চিন্তা করে দেখো, ঘরের নতুন বউ, তো আবার ছোট বউ, সে আয়সা যদি বড় বউরে এরকম কথা কয় তাহলে কেমন লাগে? নতুন বইল ছোট মানুষ, ও বুঝতে পারে নাই, তুমি তো বড়, তাই ও কি কইছে এটা নিয়ে তোমার মন খারাপ করো না। আর তুমি যদি এটা নিয়ে মন খারাপ করে থাকো বা এটা নিয়ে ধরে থাকো, তাহলে কি হইব কও? তাহলে তোমার আর ওর মধ্যে পার্থক্যটা কি রইল? ছোট বউ আমার চেহারা আর আমার পোশাক দেখে আমারে কাজের মানুষ মনে করছে, এটা নিয়ে আমার কোনো মন খারাপ নাই। কিন্তু আকাশ, আকাশ? আকাশ কি করছে? ছোট বউ তো সব কথা আকাশের সামনেই কইল। আকাশ কোনো প্রতিবাদ তো করলই না, উল্টা আমারে কয় আমি নাকি বেশি বাড়াবাড়ি করতেছি। আকাশ তোমার এই কথা কইছে? আজই মাত্র আকাশ বিয়ে করছে, এখনই ওর কথাবার্তার ধরন শুনে তো আমার খুব ভয় লাগতেছে, না জানি সামনে আরো কি কি হয়। আচ্ছা শুনো, আকাশের বিষয়টা না তোমার কোনো চিন্তা করতে হইব না, আমি কালকে আকাশের লগে কথা কমো। না না না, কোনো কথাবার্তার দরকার নাই, পরে সব দোষ আমার ঘাড়ে এসে পড়বো।
তুমি একটু সময় দাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাত তো মেলা এলো, লও ঘুমাই। চলো। কি ব্যাপার ভাবি, কাজ করতেছিলেন? আসলে আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। কি জরুরি কথা বলো? আচ্ছা, এই বাড়ির আলমারির চাবির গোছাটা কোথায়? আলমারির চাবি দিয়ে তুমি কি করবা? কি কাজ আমারে কও, আমি কাজটা করে দিতেছি। চাবিটা আপনি আমারে দেন, আমার কাজ আমিই করতে পারবো। তুমি ছোট মানুষ, এত জেদ দেখাও কেন কও তো? আমি চাবির গোছাটা চাইতাছি, তার কারণ হইতেছে কালকে থেকে এই সংসারে আমি যেটা ঠিক করব সেটাই হবে। আমি যা বলবো তাই হবে। আমি ডিসিশন নিব কে কি করবে, কে কি খাবে। তুমি এখনো বড় হও নাই। তুমি বড় হও, যখন তুমি এই সংসারের হাল ধরার যোগ্য হবা, তখন আমি তোমারে চাবি দিব। তোমার আর নিজে থেকে চাইতে হইব না। আমি আপনার এত কথা শুনতে চাচ্ছি না, আমি যেটা বলছি সেটাই করেন। আচ্ছা ঋতু, একটা সত্যি কথা কও তো, তুমি কেন এরকম শুরু করছো? কেন আমাকে সোনার সংসারটা নষ্ট করতে চাইতেছো? হ্যাঁ, তার মানে আপনি আমাকে চাবিটা দিবেন না, তাই তো? সিনা, দিব না। আলমারির চাবির গোছা কেমনে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। তুমি কান্না করছো কেন? আর তুমি কেন কাজ করছো? ভাবি কই? আমি কাজ করবো না তো কে করবে? এই বাড়িতে আসার পর তোমার ভাবির একদিনও কাজ করতে দেখছো? দেখো নাই, দেখবা কিভাবে? এই বাড়ির সব কাজ তো আমিই করি। ভাবির এত বড় সাহস তোমাকে দিয়ে কাজ করায়। আজকে আমি একটা বিহিত করব। আরে দাঁড়াও, তুমি এত উত্তেজিত হও না, তোমার শরীর খারাপ করবে। আর তুমি দেখো আমি কি করি। বাবা, মা, আমি কি একটু আপনাদের রুমে আসতে পারি? আসো বোমা, আমাদের রুমে আসবে, এতে অনুমতি নেওয়ার কি আছে? আসলে কালকের ঘটনার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার শ্বশুর শাশুড়ি তো তার মা বাবা হয়, তাই না? কালকের কথা আমরা আর মনে রাখতে চাই না। আচ্ছা মা, আপনিই বলেন, কোনো সন্তান কি তার মা বাবাকে কষ্ট দিয়ে ভালো থাকতে পারে? কখনোই পারে না। কালকে সারা রাত আমি আপনাদের কথা ভাবছি। সারা রাত মনে হচ্ছে যে আমি এটা কি করলাম। আমি মনে হয় অনেক বড় একটা অন্যায় করে ফেলছি। বাবা, আপনারা যদি আমাকে মাফ না করেন, আমার অনেক কষ্ট লাগবে। ছোট বৌমা, তুমি ছোট মানুষ, তোমার কথা আমরা কিছু মনে করি নাই। তোমার শাশুড়ি ঠিকই বলছে, আমরা তোমার কথায় কিছু মনে করি না। ঠিকই যদি বলে, তাহলে শাশুড়ি বললেন কেন? মাই তো বলতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনাদের জন্য আমি পছন্দ করে বাবার জন্য এনেছি লুঙ্গি, আর মা আপনার জন্য এনেছি শাড়ি। দেখেন আপনাদের কেমন লাগবে। বোমা, তোমার পছন্দ আছে মানতে হবে। বৌমা, তোমার পছন্দের তারিফ না করে পারতেছি না, কিন্তু কষ্ট করে আবার আমাদের জন্য এত কিছু কিনতে গেছো কেন? এইটা আপনি কি বললেন মা? মেয়ে মায়ের জন্য জামা কাপড় কিনবে, সেটার জন্য কষ্টের কি আছে? আচ্ছা, আপনারা যদি একটা অনুমতি দেন, আপনাদেরকে একটা কথা বলতে পারি। পাগল মেয়ের কথা শোনো, মেয়ে যেহেতু বলতেছো, অনুমতি লাগবে কেন? বলো, কি বলবা? আসলে মা, বড় ভাবে আমাকে একটু সহ্য করতে পারে না। উনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। তুমি মনে হয় কোথাও ভুল করছো। আমার বড় বৌমা অনেক ভালো মানুষ, সে এই কাজ করতেই পারে না। বড় ভাবি আরো বলছে
যে এই বাড়ির সব কিছু নাকি তার, সে কোনোভাবেই এই বাড়িতে আমাকে থাকতে দিবে না। না না ছোট বউ, তোমার কথা ভুল হইতেছে। আমরা তো বড় বউর সাথে অনেক দিন ধরে আছি, কই এরকম তো কখনো মনে হয় নাই। বাবা, বাবা তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি মিথ্যে কথা বলছি? মাগো তুমি শান্ত হও, আমি দেখতেছি তোমাকে কিভাবে সে বের করে। মা, বাবা, আপনারা যদি আমাকে বলেন আমি ভালো না, তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না, আমি নিজেই বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমরা এটা ভেবে দেখব। ঠিক আছে, আপনারা তাহলে বিশ্রাম করেন, আমি দেখি বাড়িতে কি কি কাজ বাকি আছে। তোমার আর কতক্ষণ সময় লাগবে? এই তো হয়ে গেছে, এই পাতিলটা খলাইলেই কাজ শেষ হয়ে যাবো। কেন, তোমার কিছু লাগবো? এই কয়টা হাঁড়ি পাতিল ধুইতে এতক্ষণ সময় লাগে মানুষের? তোমার বাবা মা কি তোমার কাজ শেখায় নাই যে এই কয়টা পাতিল ধুইতে তোমার এত সময় লাগতেছে? তুমি আমার সাথে এইরকম আচরণ করো কেন? আমি তো তোমার বড়, তারপরও তুমি আমার সাথে এরকম করো কেন বোন? এই, তোমার বক বক শোনার জন্য আমি এখানে আসি নাই। সব কাজ শেষ করে আমার রুমে গিয়ে সুন্দর করে রুমটা গুছিয়ে দিয়ে আসবো। আমার আবার অগোছালো রুম পছন্দ না। কেন, তুমি নিজের কাম নিজে করতে পারো না? আমি কি কাজ করার জন্য এই বাড়িতে আসছি নাকি? আমি তো এই বাড়িতে আরাম করার জন্য আসছি। আমি এই বাড়ির কাজের লোক না, তোমার নিজের কাজ তোমার নিজেরই করতে হইব। বললেই হলো। এই, তোমার মতো এরকম একটা কাজের লোক এই বাড়িতে থাকতে আমি কাজ করব? অসম্ভব, আমি কোনো কাজ টাজ করতে পারবো না বাবা। আচ্ছা, তুমি কি আমার লগে মিলেমিশে থাকবা না? আয় হায়, কি বলতেছো তুমি? তোমার সাথে আমি কেন মিলেমিশে থাকবো না বলো তো? হাজার হোক তুমি এই বাড়ির বড় বউ, আর তাছাড়া নানা কাজে তোমাকে আমার লাগতে পারে। তোমার সাথে যদি আমি মিলেমিশে না থাকি তাহলে আমার এই কাজগুলো কে করবে? তোমাকেই তো করতে হবে, তাই না? তুমি কিন্তু আবারও আমারে অপমান করে কথা কইতেছো। গরিবের আবার মান অপমান। আমি যেই কাজটা করতে বলেছি সেটা তাড়াতাড়ি করো, নয়তো কিন্তু এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। তুমি আমারে থাপ্পড় মারতে পারলা? আমি সামান্য একটু হাড়ি পাতিল দিতে পারবো না কইছিলাম, তুমি আমার মারলা। আমি তোমার পায়ে ধরি, তুমি আমার মাফ করে দাও। আমি কোনোদিন তোমার কাজের কথা কমো না। তুমি ভাবির পায়ের কাছে কি করো? কি হইছে? ভাবি তুমি আমার মাফ করছো কি না আগে কও? আরে কি কইতাছো বোন? তুমি আমার পায়ে ধরে মাফ চাইতেছো কেন? আমি ভাবিরে বললাম, ভাবি আমার হাড়ি পাতিলগুলো ধুইতে আর কিছুক্ষণ সময় লাগবে। ভাবি আমারে বললো, কি এত সময় লাগে হাড়ি পাতিল ধুইতে? আমি কি আমার বাপমার কাছ থেকে কিছু শিখি নাই? আরো কত বাজে বাজে কথা। এরপর আমি যখন কিছু বলতে গেলাম, ঠাস করে আমার গালের মধ্যে একটা থাপ্পড় মারলো। নিজেকে বাঁচানোর লেগা আমি ভাবির পায়ে ধরছি। আরে এগুলো তুমি কি কইতেছো? আমি তোমারে কখন মারলাম? দেখছো তোমাকে দেখে কেমনে পল্টিটা নিতাছে? ভাবে, তোমার সাহস হয় কি করে আমার বউয়ের গায়ে হাত তোলার? তুমি যদি আজকে সময় মতো না আসতা, আমারে ভাবি আজকে মাইরাই ফেলতো। ভাই তুমি বিশ্বাস করো, আমি ওরে মারি নাই। আমি তো ওরে তুমি থেকে তুই কই নাই, আর মারা তো দূরে থাক। আরে তোমরা কেমন সেটা আমি ভালো করে জানি। দোকানের টাকা চুরি করে কয়টা টাকা জমাইছো তো, এখন ধরাকে সরা বলছো। বিশ্বাস করো ভাই, আমি কিচ্ছু করি নাই। আজ এর একটা বিহিত করবো আমি। তোমরা কি মনে করছো যা খুশি তাই করবো আমার বউয়ের সাথে? আমি দেখতেছি, বিচার করবো আজকে। আরে আকাশ, এটা তুমি কি করলা বউ? এখনো তো কিছু দেখোই নাই, আরো তো অনেক কিছু বাকি। আমার সাথে পাঙ্গা নিতে আসছো, এবার বুঝবা কত ধানে কত চাল। মা, বাবা, এই কই তোমরা? আরে এদিকে আসো। কি রে, কি হয়েছে? সকাল সকালে তো চিল্লাচিল্লি করতেছিস কেন? ওই
তুই কি শান্তিতে থাকতে দিবি না? তোর চিল্লা চিল্লি শুনে মনে হইতেছে দিন দুপুরে বাড়িতে ডাকাত পড়ছে। রাখো তোমার শান্তি। ভাবির এত সাহস হয় কি করে যে আমার বউকে দিয়ে কাজ করায়? কিরে তুই এভাবে কথা কস কেন? তুমি আর তোমার বউয়ের সাফাই গাইতে আসবা না। এই তোর ভাবি এমন কি করছে যে ওর জন্য আমার তোর কাছে সাফাই গাইতে হইব? তোমার বউ আমার বউকে দিয়ে এত কাজ করায় কেন? আমার বউকে এর আগে এত কাজ করছে? আশ্চর্য কথা কইতেছো ভাই, আমি তোমার বউরে দিয়ে কখন কাজ করাইলাম? তোমার বউ আমার কাছে দোকানের চাবি চাইছে, আমি সেটা দেই নাই, এই তো। তোমাকে এত বড় সাহস কে দিছে যে আমার বউ চাবি চাইছে তুমি চাবি দিবা না? তুমি কে চাবি না দেয়ার? আকাশ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ। তুমি বাড়াবাড়ি দেখছো কি? তুমি আজকে এই মুহূর্তে এই বাড়ি ব্যবসা সবকিছু হিসাব আমাকে দিবা। এই বাড়ির ছেলে হিসাবে আমি এটা চাচ্ছি। আকাশ, এই বাড়ির হিসাব নেওয়ার জন্য আমি এখনো বাচ্চা আছি। বাবা, তোমার যথেষ্ট বয়স হয়েছে, সব বিষয়ে তুমি কথা বলবো না। আমি কারো কাছে হিসাব দিতে বাধ্য নই। ঠিক আছে, বাড়ির হিসাব বাদ, তাহলে তুমি দোকানের হিসাব দাও। সেটা নিশ্চয়ই তোমার খাতায় লেখা আছে, সেটা দিতে তো আর তোমার আপত্তি থাকার কথা না, তাই না? আমার কোনো হিসাব আমি তোরে দিব না। তা দিবা কেমন? তোমরা তো দোকানের টাকা চুরি করে না নিজের ব্যাংকের অ্যাকাউন্টে রাখছো। তোমরা কি মনে করছো আমি এগুলো বুঝবো না? আরে মাথা ঠিক আছে তোর? তোর মুখে যা আইতাছে তুই তাই কইতাছ? ভাই তোমার কি মাথা ঠিক আছে? আমরা নিজের সংসারের টাকা কেন চুরি করবো? আর ব্যবসায় জানি কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই জন্য দোকানের সব কিছু আমি নিজে দেখতাম। তোমার ভাইয়ের মন তো সরল, সে অনেক বাকি বাট্টা দিত, কিন্তু আমি নিজে যাইয়া যাইয়া সবার কাছ থেকে টাকা উঠে সব হিসাব ঠিকঠাক করে রাখতাম। ভাই এইসব তুমি কি কইতাছো কও তো? তোমাদের এই ভালো মানুষের মুখোশের ভিতরে কি চলতেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি। দেখ আকাশ, তোর নিশ্চয় কোথায় ভুল হচ্ছে। রাকিব এমন ছেলেই না, সে কখনো এই কাজ করতে পারে না। আমি তারে ভালো করে জানি। মানুষের বিপদে আপদে সে সবসময় ঝাঁপিয়ে পড়ে, সে কখনো চোর হতে পারে না। আব্বা, তোমার ছোট ছেলে এখন বড় হয়ে গেছে, আমার হিসাব চায়, আমার দোকানের হিসাব চায়। আমি আর এই সংসারে থাকুম না, আমি আর এই সংসারে। চোরের দায় নিয়ে আমি আর এই সংসারে থাকুম না। রাকিব, খবরদার তুই এই সংসার ছেড়ে যাবি না। এটা যেমন আকাশের বাড়ি, তোরও বাড়ি। দুই ভাই সমান অধিকারে এই বাড়িতে থাকবি। মা, আমি আজকেই চলে যাব। তোমার কাছে যত টাকা পয়সা আছে না, সব কিছু দিয়ে আমি চলে যাব। বাবারে, তুই কোথাও চলে গেলে এই সংসারের কি হাল হইব আমি ভালোই করে বুঝতাছি। তুই কোথাও যাইস না বাবা। মা, আমি যথেষ্ট বড় হয়েছি, এই সংসার এই ব্যবসা আমি সবই সামলাতে পারবো। আজকে তোমার ছেলের আমি সব কিছু বুঝাই দিয়া, ওর হিসাব সমস্ত কিছু বুঝাই দিয়া আমি বাড়ি থেকে চলে যাব। খালি তুমি আমার আর আমার বোন লেগে দোয়া করে, কারণ চোরের দায় নিয়ে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুক না, এক মুহূর্ত না। হয় চলো চলো। তুই তুই আমার সোনার সংসারটারে ভাঙ্গে তছনছ করে দিলি। তোর কোনোদিনও ভালো হইব না। তোমার অনেক কষ্ট হইতেছে তাই না? না, তোমার সাথে আইছি, তুমি যেভাবে রাখবা সেইভাবেই থাকবো, আমার কোনো কষ্ট নাই। আমি জানি তোমার অনেক কষ্ট হইতেছে, তুমি আমার বুঝতে না দিলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারতেছি। আমার খুব মন খারাপ লাগতেছে। নিজের হাতে সাজানো সোনার সংসারটা ফালায় চলাইছি, তাও অপমানিত হইয়া বাড়ির থেকে বাইরে হইতে হয়েছে। খুব মন খারাপ লাগতেছে, বিশ্বাস করো। কি করবো বলো, আল্লাহ আঙ্গ ভাগ্যে কষ্ট রাখছে, আমাদের আর কি করার এই জায়গায়। তুমিও না একটু বেশি বেশি, তুমি হঠাৎ করে রাগটা না দেখাইলেও পারতা। তোমার অপমান করবো, তাও আবার আমার সামনে, আমি সেটা মাইনা নেবো? তুমি এটা ভাবলা কি কইরা? আমি তো পরের মাইয়া,
আমারে না হয় কিছু বলছে, সেই জন্য তোমার বাড়ির থেকে চলে আসাটা একদম ঠিক হয় না। আমি কই কি, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি আমার বাবার বাড়ি চলে যাই। না, আমি বাড়ি যাব না, আর তুমি আমার সাথে থাকবা। আমি তোমার কোথাও যাইতে দিব না। রাত তো মেলা হয়েছে, চলো ঘুমাই। ঘুমাবো কেন? এক কাম করি, আমি দোকানে যাই কিছু খাওয়ান লই আহি। সারা রাত তো না খেয়ে থাকতে পারবা না, তোমার তো আবার না খেয়ে থাকার অভ্যাস নাই। তুমি যে খাওয়ান বাটাই খাবাইবা কই? দোকান থেকে বাকিতে নিয়ে আহি, পরে কাজ কইরা টাকা দিয়া দিব না। আমি তাহলে দোকানে যাই, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, সেইটা ঠিক আছে, কিন্তু কিন্তু কি? আরে বলো, আমাকেই তো তুমি বলবা নাকি? আসলে এই বাড়িতে এত কাজ আমার একা করা সম্ভব না। তুমি একটা কাজের লোকের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট করো কিছুদিন, আমি ব্যবসাটা বড় করি, তারপর কাজের লোক রেখে দেবো। ব্যবসা বড় করতে তো অনেক টাকা লাগবে, এত টাকা কোথায় পাবে? সেটাই তো চিন্তা করতেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি দোকানে যাও, মন দিয়ে দোকান করো। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, কিরে, এই সাত সকালে কই যাস? দোকানে যাই আব্বা। আচ্ছা, সাবধানে যাইস বাবা। ঠিক আছে মা, আসি। ছেলে আমার আজকে প্রথম দোকানে গেল। ও দোকান চালাতে পারবে তো, না কষ্ট হইব? শুনেন, আপনার ছেলে এখন ফিটার খায় না, সে যথেষ্ট বড় হয়েছে। আপনার এত কিছু চিন্তা না করলেও চলবে। বৌমা, তুমি এইভাবে কথা বলছো কেন? আমি এইভাবেই কথা বলি। আপনাদের যদি আমার কথা শুনতে ইচ্ছে না হয়, কানের মধ্যে তুলা দিয়ে রাখেন, তারপরও দয়া করে আমার সামনে ঘ্যান ঘ্যান করতে আইসেন না। বৌমা, এত বেলা হয়ে গেছে, এখনো উঠান ঝাড়ু দাও নাই কেন? যেই দেখলেন ছেলে মাত্র বাড়িটা থেকে বের হইলো, আর সাথে সাথে আমার সাথে অত্যাচারী শুরু হয়ে গেছে। তুমি এই বাড়ির বউ, আর তুমি কাজ করবে না তো কে কাজ করবে? আমি এই বাড়ির বউ, কোনো কাজের লোক না। আর বাবা, আমার শাশুড়ি আম্মাও তো এই বাড়ির বউ, যদি কাজ করতে বলতেই হয় শাশুড়িকে বলেন না। আমি বাবা কোনো কাজ টাজ করতে পারবো না। তোমার কথা শুনে না আজকে আমার বড় বউর কথা খুব মনে পড়তেছে। সে আমাকে এক গ্লাস পানি পর্যন্ত ঢালে খাইতে দিত না, সব কাজ নিজেই করত, তবুও কখনো আমাদেরকে কষ্ট দিয়ে কথা বলতো না। বড় বউ হচ্ছে গরিবের মেয়ে, আমি তো গরিবের মেয়ে না, আমার বাবা কোটিপতি, তাই আমি এইসব কোনো কাজ করতে পারবো না। আর তাছাড়া মা, এই বাড়িতে এখন থেকে সব কাজ আপনিই করবেন। যান, গিয়ে নাস্তা বানিয়ে আমার রুমে নিয়ে আসেন। তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাইতেছি। শোনো, ভেতরে চলো, এখানে কথা বলে কোনো লাভ নাই। যা বলার আমি আকাশকে বলবো, চলো। যা বলার আপনার ছেলেকেই বললেন, আমাকে এসব বলে কোনো লাভ হবে না। আজকে সকাল সকাল নাটক দেখাই ঢং। কই যাও? কোনো কামের ব্যবস্থা হয়েছে? না, এখনো হয় নাই। তো চিন্তা করো না, একটা না একটা কামের অবস্থা হয়ে যাইব। শুকনা কথায় তো আর সিরা ভিজবো না। এইভাবে চলতে থাকলে আমরা খামু কি? তুমি খাওয়ার চিন্তা করতেছো? আল্লাহ কিন্তু দুনিয়াতে আমাকে খাবার ব্যবস্থা করে রাখছে, এত চিন্তা করে কি হইব? তুমি ঠিকই বলছো, আল্লাহ হয়তো এইভাবেই চাইছিল, সেটা আমাদের সাথে হয়েছে। আল্লাহ কাউরে খালি হাতে ফিরাই দেয় না, আল্লাহ আমাকে ফিরাই দিব না। তুমি দেখো, আল্লাহ হয়তো আমাকে কপালে ভালো কিছুই রাখছে, এখন হয়তো আমাকে পরীক্ষা নিতেছে। আমি কাজ করব, ছোট হোক বড় হোক, আমি সব কাজ করব। কেউ যদি আমার খেতে খামারে কাম দেয় আমি তাও করব, যাই দেখ আমি তাই করব। তুমি যাও, বাইরে যে একটু খোঁজ খবর নাও, দেখো কোনো ভালো কাজ পাও কিনা। তোমার অনেক খিদা লাগছে তাই না? হায় রে কপাল, জীবনে কোনোদিনও ভাতের অভাব হয় নাই, আর আজকে এই দিন দেখতে হইল। কপালের দোষ দিয়ে কোনো লাভ নাই, আর আমার বাপ তো গরিব, এইটুক খিদা আমি সহ্য করতে পারি। জানো,
এখন এই গ্রামে কেউ আমার টাকা আলত দেয় না। আর কি লেগা দেয় না জানো? তুমি মানুষের কাছ থেকে যেভাবে পাওনা টাকাগুলো আদায় করছো, এখন তো আমার কেউ সহ্যই করতে পারে না। তখন কি আর জানতাম একদিন এরকম দিন আসবো? সবই আমার পোড়া কপালের জন্য হয়েছে। যাই হোক, আমি হাল ছাড়ব না। আমি চেষ্টা করব, কোনো না কোনো একটা কিছু হইবই। তোমার উপরে আমার সেই বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ খুঁজে বের করতে পারবা। হ্যাঁ, তুমি এই দোয়াই করো। এখন তুমি ঘরে যাও, আমি একটু সন্ধানে যাই কামে। বাবা আসবো? হ্যাঁ, আয়। বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। কি কথা বল। তোমার যে জমিগুলো আছে একটু আমার নামে লিখে দাও। হঠাৎ করে তো জমির দরকার পড়লো কেন? তাছাড়া তোর বাপের অবর্তমানে তো সব জায়গা জমি তোদের দুই ভাইয়ের। এখানে দুই ভাইয়ের কথা কেন আসলো? একজন তো বাড়ি থেকে চলেই গেছে, তাহলে তার আবার ভাগ কিসের? বৌমা, তুমি ভুলে যাও না, আকাশের যেমন এই বাড়ির অধিকার আছে, তেমন রাকিবেরও সমান অধিকার আছে। না মানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে বাড়ি ছেড়ে চলে গেছে তার জন্য এত দরদ তোমাদের কোত্থেকে আসে? এই আকাশ, এত কথা শোনার তো তোমার দরকার নেই। তুমি একটা সাইন নিয়ে এখান থেকে চলো। না, এটা অন্যায়। আমি রাকিবকে ঠকিয়ে তোকে জমি দিতে পারবো না। এতদিন কোনো কিছুই না, এখন হঠাৎ করে তো জমির দরকার পড়লো কেন? শুনেন মা, আপনার ছেলের এই ছোট ব্যবসা করতে তার ভালো লাগছে না, এখন সে বড় ব্যবসা করবে, আর বড় ব্যবসার জন্য অনেকগুলো টাকা লাগবে, তাই আর কি। বাবা, আমি আমাদের বিজনেস ইনভেস্ট করব, তাই যেটা বলছি তুমি সেটা করো, ঝামেলা করবে না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। শোন, তোর বাবা এখনো মারা যায়নি, তোর বাবা এখনো জীবিত, তাই এই জমির মালিক একমাত্র তোর বাবা। আহা মা, আপনি কেন বুঝতেছেন না? একটা সাইন করে দিলেই তো হয়ে যায়, সাইন করে দিলেই তো সব সমস্যার সমাধান। আমি বেঁচে থাকতে এই অন্যায় কিছুতেই মেনে নিব না। বাবা, তুমি কিন্তু আমাকে রাগাবা না, তুমি তো জানো রাগলে কিন্তু আমার মাথা ঠিক থাকে না। কি করবি তুই? আপাতত বেশি কিছু করবে না, শুধু ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। বোমা, তুমি কিন্তু তোমার সীমানা ছাড়াই যাইতেছো। শোনো মা, তুমি যতই রাগ করো কোনো লাভ নেই, তুমি তো জানো আমি যেটা বলি সেটা করি। তাই বলে আমাদের বাড়ি থেকে বাইর করে দিবি? দরকার হলে দিব। এই দিন দেখার আগে আল্লাহ, তুমি আমার মরণ দিলা না কেন? মরণ দিলা না কেন? আমাদের রাকিব থাকলে কখনোই এরকম করে কথা কইতে পারতো না। আপনাদের যখন বড় ছেলের জন্য এতই দরদ, তাহলে বড় ছেলের কাছে চলে যান না, এখানে কেন পড়ে আছেন? হ্যাঁ, দরকার পড়লে আমি তাই যাব, তাও এই জমি আমি তোদের নামে লিখে দেব না। তাহলে নির্লজ্জের মতো এই বাড়িতে না থেকে এই বাড়ি থেকে বের হয়ে যান, যান। আকাশ, তোর সামনে তোর বাবা মাকে বাইর করে দিতেছে তোর বউ, তুই কিছুই কবি না? ঋতু যা বলছে একদম ঠিক বলছে, তোমাদের আসলে না এই বাড়িতে থাকার কোনো অধিকারই নাই। ঠিক আছে, আমরা রাকিবের কাছে চলে যাব, তোর এখানে আর থাকবো না। দেরি করেন না কিন্তু, যা করার তাড়াতাড়ি করেন। আয়, আসো। জানি না কি পাপ করছি, আর সেই পাপের সাজাই দুনিয়াতেই পাইতেছি। তুমি কেন কান্না করো না? দেখবে রাকিব আমাদেরকে ফিরিয়ে দেবে না। চলো। রাকিব, বাবা রাকিব, বৌমা, তোমরা কোথায়? আব্বা, মা, তোমরা এখানে?
আম্মা কেমন আছেন আপনারা? তোমাগো ছাড়া ভালো থাকো মেয়েটা ভাবলা কেমনে বৌমা? আকাশ যখন মিথ্যা অপবাদ দিছিল তখন তোমরা এত মায়া কইয়াছিল। হ্যাঁ, চুপ করো না। আপা আম্মার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুই আমারে ভুল বুঝিস না বাবা। আসলে আমি সেদিন বুঝতে পারি নাই বোমা তোদের সাথে যা করেছে সেটা যে মিথ্যা ছিল। এত অপমান করে তোমার মন ভরা নাই, আবার এসে এই ভাই তো অপমান করতে। বাবা রাকিব, তুই তোর বাবারে ভুল বুঝিস না, তোর বাবার কোনো দোষ নাই। এই বাড়িতে কেন আইছো সেটা কো আগে। আকাশ আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এখন কোথায় যাব জানি না, তাই তোদের এখানে চলে আসলাম। আমরা কি করতে পারি? ও আমাকে ওই যেভাবে অপমান করে বাইর করে দিছে, আপনার ছেলে, আমাকে এখানে কি করার আছে আব্বা বলেন? আমরা কি করবো মানে? ওর এত বড় সাহস, ও আমার বাপ মায়ের বাড়ি থেকে বের করে দিছে, আমি এখনই যাব। হ্যাঁ, না না না, বাবা রাকিব, আকাশের কোনো দোষ নাই। আকাশ যা করে ওই বোর কথা মতোই করে। আমি এখনই যাব। দেখুম আকাশ কি বলে। আকাশের কিন্তু আজকে খবর আছে। দয়া করে তুমি ওই বাড়িতে যাও না গো। আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছে, আর আমি ওই বাড়িতে যাব না কেন? ওই বাড়িতে গেলে কোনো বিপদ হইতে পারে। আমি ভয় পাই না, আমি কোনো বিপদের ভয় পাই না। তারপরও তুমি আরেকটা বার ভাইবা দেখো। বাবা বাবির সময় নাই, যাও আর এবার ওই বাড়িতে তুইব। আব্বা মা লো আও। আকাশ, আকাশ, কোনো কথা না। কি হয়েছে? হ্যাঁ, তোমরা এই বাড়িতে আসছো কেন? তোমাদের কি লজ্জা নাই? এত কিছুর পরেও নাক কাটার মতো চলে আসছো। তুই বাবা মারে বাড়ি থেকে বের করে দিছ কোন সাহসে? বের করবে না তো কি করবে? তারা আর বাঁচবি বা কয়দিন? এই মুখ সামলায় কথা বলবা। ভাবি, তোমার এত সাহস হয় কি করে আমার বউয়ের সঙ্গে উচ্চ গলায় কথা বলার? তোরা দুইজন আমার বাবা মারে তার নিজ বাড়ির থেকে বের করে দেওয়ার সাহস হলো কি করে তোকে দুজনের? ছোট বৌমা, আকাশ, তোরা তোর বাপের সাথে যা করছস আমার বলতেও লজ্জা লাগতাছে। কেমনে পারলি তোরা? যেই বাবা ছেলের ভালো দেখতে পারে না সেই বাবাকে কি মাথায় তুলে নাচবে? ওই না হয় পরের মাইয়া, কিন্তু তুই কেমনে পারলি? তোমার মুখে আমি ভালো ভালো কথা শুনতে চাই না। যে ভাই নিজের ভাইয়ের কথা চিন্তা না করে দোকানের সব টাকা পয়সা নিয়ে চুরি করে পালিয়ে যায়, তার মুখে আবার বড় বড় কথা। আমার এখন ইচ্ছা করতেছে তোর জিহ্বা আমি টান দিয়ে ফিরা ফেলাই। তোর আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, তার কোনো মূল্য নাই তোর কাছে? আমার কোনো মূল্য নাই তোর কাছে? মূল্য? কোন মূল্যের কথা বলছো তুমি? তোকে লেখাপড়া করাইতে যায়া ওর জীবন শেষ করে দিছে। আর তোর যখন জ্বর আসতো তখন তোর পাশে সারা রাত বসে থাকতো। তোর খাওয়া না হলে ও খেতে বসতো না, আর তুই ওরে চুরের অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছস। বাবা, আপনি কিন্তু ভুল করতেছেন। আমরা কিন্তু তাদেরকে বের করে দিই নাই, তারা নিজ ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়িটা যখন আমার, তখন আমার কথাই শেষ কথা। তুই এই মুহূর্তে তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবি, আর কোনোদিন এই বাড়িতে তুই আসবি না। তুমি ঠিক কইছো। এখন থেকে মনে করমু আমার একটা পোলা, আর একটা পোলা মইরা গেছে, আমার আর কোনো পোলা নেই। আম্মা, আপনি কি শুরু করলেন? আপনি ওকে পোলাপাইন হয়ে গেছেন। আর তুমি চুপ করো। আমার বই গেছে এই বাড়িতে থাকতে। আমি একটা শিক্ষিত ছেলে, আমি কোনো না কোনো কাজ করে আমাদের সংসার ঠিকই চালাতে পারবো। যা, তুই এই বাড়ি থেকে এখন বাইরা। তোর মতো ভাই আমার দরকার নাই। ঠিক আছে, আমি চলে গেলাম এই বাড়ি থেকে। এই আসো। পাগল হইছো? তুমি এই বাড়ি থেকে কোথাও যাইবা না। তুমিও আটকে লাগেন। হইছে তো, চুপ করো। ওরা পোলাপান মানুষ, রক্ত গরম, বুঝা উঠতে পারে নাই। এখন তোমরা বড় হয়ে যদি তোমরাও অগোর সাথে একই ভুল করো তাইলে কেমনে হইব? অগো শাস্তি দেওয়ার মানে কি এই যে অগো বাড়ি থেকে বাইর করে দিবা? তুমি সব কি বলতেছো?
সব কিছু বুঝে বলতেছো তো? আবা, আকাশ আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আর ওর বউ তো বাচ্চা মানুষ, নতুন সংসারে আইসা বুঝে উঠতে পারে নাই, নিজের অধিকার ফলানোর জন্য আমাগো সাথে খারাপ ব্যবহার কইরা বইছে। ওগো দুইজনরে আপনি মাফ কইরা দেন আব্বা, আমরা ওগো শিখায় পড়ায় নিমু, দেখবেন সব ঠিক হয়ে যাইব। কি বলছো ভাবি? মানে আমি তোমাকে এত অপমান করার পরেও তুমি এই কথা বলছো? আমি তোমারে কোনো সময় আমার দেবরের মতো দেখি নাই, আমার ছোট ভাইয়ের মতো দেখছি। তুমি চইলা গেলে আমার খুব খারাপ লাগবো ভাই, যাইও না। ভাবি, আজকে আমি বুঝতে পারছি যে পরিবার কি, পরিবারের মানুষের ভালোবাসাটা কি। আমি অনেক অন্যায় করে ফেলছি ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাবি, আমি তোমার সাথে উঠতে বসতে সবসময় রাগারাগি চিল্লাচিল্লি করতাম, একবারও ভাবি নাই যে তুমি তোমার বড় বোনের মতো। আসলে ভাবি, আমি এই বাড়িতে নিজের অধিকার টিকিয়ে রাখার জন্য সবার সাথে এত খারাপ ব্যবহার করছি। আমি এখন বুঝতে পারতেছি যে আমি যেটা করছি সেটা অনেক বড় ভুল ছিল। তুমি তুমি আমার উপরে রাগ করে থাকো না, তুমি আমার মাফ করে দাও ভাবি, আমি আর কোনোদিন এরকমটা করবো না। কিছু মনে করি নাই, আমার কাছে মাফ চাইতে হইব না। তাগোর সাথে তুমি বড় অন্যায় করছো, তাগোর কাছে মাফ চাও। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও না বাবা। বাবা তুমি যদি আমার মাফ না করো তাহলে আমার জাহান্নামের জায়গা হবে না। তুই তোর বড় ভাইয়ের কাছে মাপ চা। তোর বড় ভাই তোর ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে। ভাইয়া, ভাইয়া তুমি আমার মাফ করে দাও না ভাইয়া। ভাইয়া আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি ভাইয়া। ভাইয়া তুমি আমার মাফ করে দাও না ভাইয়া। তুমি আমার মাফ না করলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাবো ভাইয়া। ভাইয়া, মাফ করে দাও। ওরে মাফ করে দাও না, এখন তুমি রাগ করে আছো কেন? ভাইরে বুকে টাইনা নাও। আয় ওঠ, তোর সারা কি আমি থাকতে পারি? আমার বুকে আয়, আমার বুকটা দেখা আঘাত করতেছে।